বাংলাদেশের লোক না। ও ঠাকুমা তুমি রাখো রাখো, আমি কাটছি, তোমার হাত কেটে দাও। ঠান্ডা করলে হবে না, একদম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। দেখো ঠাকুমা, এই দেখেন বাজার থেকে কত বড় একটা ডাব আনছে, দেখেছেন? হ্যাঁ, এই ডাবটা কয় ঠাকুমা সবাই জল খাবো। তা সবাই মানে দেখুন আমরা 4 জন, ক্যামেরাম্যান একজন 5 জন হয়। কয়ে হ্যাঁ ঠাকুমা হবো, সম্ভব করাবো। হ্যাঁ, একটা জিনিস বানাবো, দেখি কি জিনিস বানায়। তো আজকে এই ডাবটা দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা দারুণ পুডিং বানিয়ে দেখাবো, ডাবের পুডিং। তো এই গরমে কি হয়, একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেলে কিন্তু মন খুব শান্ত থাকে বা মন খুব ভালো থাকে। তো আজকে বাড়ির সবার জন্য বানাবো। আপনারাও কিন্তু গরমে অবশ্যই ঠান্ডা ঠান্ডা জিনিস বানিয়ে খাবেন। আর আজকে যে এই ডাবের পুডিংটা আমরা আপনাদের করে দেখাবো, আপনারা অবশ্যই পারলে এই রেসিপিটা বাড়িতে করে খাবেন। তো চলুন আমরা কিভাবে করি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই। বাংলাদেশের লোক না। ও ঠাকুমা তুমি রাখো রাখো, আমি কাটছি, তোমার হাত কেটে দাও। তুমি কেটে দেবা, দাও। এই মানুষটাকে না বললে কিছুতেই হার মানে না। বললাম আমি কাটবো, দেখুন তাও চেষ্টা করেই যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমার হাত কেটে আমি কাটছি, দাও দিয়ে দাও, কেটে দেবে। এই দেখুন ডাবটা ফুটো করে দিয়েছে, আর এই দেখুন ডাবের মধ্যে কিন্তু অনেকটা শ্বাসও হয়েছে। এই ডাবের জল কিন্তু খেতে খুব মিষ্টি হয়। তো এখন ডাবটা একটু আমি ছেঁকে নিই। ঠাকুমা ধরো, হ্যাঁ তোলো একটু ঠাকুমা। হ্যাঁ, অনেকটা জল হবে। এই দেখুন কতটা জল হয়েছে একটা ডাবে। এইটুকুনি জলেই কিন্তু আমাদের হয়ে যাবে, মোটামুটি এইটুকুনি জলে অনেকটা পুডিং কিন্তু হবে। নেতাই ঠাকুমা ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছে, আর এদিকে এই ডাবের জলটা আমি একটু ছেঁকে নিচ্ছি একটা কড়াইতে। বড় ছাঁকনিতে একবার ছেঁকেছি, কিন্তু তাও এই ছোট ছোট এই ডাবের ময়লাগুলো রয়েছে। এই যে ডাবের জলটা মিষ্টি আছে, কিন্তু খুব তো বেশি মিষ্টি হয় না। এর জন্য এই পুডিংটা বানানোর জন্য কিন্তু এর মধ্যে চিনিও দেব। আমি এখানে 2 চামচ মতো চিনি দিচ্ছি। এখন এই ডাবের পুডিংটাকে জমানোর জন্য এই দেখুন এখানে একটা আগার আগার পাউডার নিয়েছি। এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন, যে কোনো বড় দোকানে, মুদি সদাইয়ের দোকানে কিনতে পাবেন, বা আপনারা অনলাইন চাইলেও কিন্তু এটা আনিয়ে নিতে পারেন। তো এই আগার আগার পাউডারটার কাজ হচ্ছে আজকে যে পুডিংটা বানাবো, এই পুডিংটা কিন্তু জমাতে খুব সুন্দর সাহায্য করে এই আগার আগার পাউডার। আপনারা চাইলে এর বদলে জেলেটিনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে আগার আগার পাউডারটা রয়েছে, তাই আমি এটাই দেবো। এখানে ডাবের জলটা অনুযায়ী আপনারা আগার আগার পাউডারটা দেবেন। আমি এখানে 1.5 চামচ মতো দেব। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিন। এটা আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে কিন্তু আগে দিয়ে দেবেন আগার আগার পাউডারটা। এই আগার আগার পাউডারটা যদি আপনারা গরম জলে দেন তাহলে কিন্তু আর এটা জমাট বাঁধবে না, মানে দলা দলা পেকে যাবে। জানেন আমার বাবার পুষে এই সমস্ত নাম শুনে নেই, আগার পাগার আগার আগার পাউডার, এগুলো কোনোদিন শুনছি বলেন? নাতনি দৌলাতে অনেক কিছু দেখছি, অনেক কিছু খাচ্ছি। এই কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। এটা দেখুন কড়াইতে দিয়েও কিন্তু একটু একবার নাড়িয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ আমরা জাল করব না, অনেকক্ষণ যে জাল করে সেরকম না, জাস্ট 1টা কি 2টো উতল আসবে, তারপর এটা নামিয়ে নেব। এই দেখুন ডাবের জলটা কি সুন্দর একটা বলক চলে আসছে, আর দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে দেখুন এখন কিন্তু প্রায় জমাট বাঁধার পরিস্থিতি চলে এসছে। এই দেখুন একটাই জাস্ট বলক আসবে, নামিয়ে নেব। এই দেখুন একটা বলক চলে এসছে, জলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন কেটে নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢালবো। তো এই গরম গরম অবস্থাতে এটা একদম ঢেলে দেবো। একটু বার্লি ডাল হয়েছে। কি হয়েছে ঠাকুমা? বার্লি।
বার্লিক মানে বুঝলাম না। জ্বর হইলে খাওয়ায় বার্লিক জাল দিয়ে। তো তোমার জ্বরটার হলে তো তুমি খেতে পারো। বাবা আমি কিচ্ছু খেতে পারি না, এই যে আজ উপবাস করছি তাই দেখুন আমার। দেখুন ঠাকুমার বয়স 80 হয়ে যাওয়ার পরেও ঠাকুমা আজকে কি পুজো জানো ঠাকুমা? নীল পুজোর উপোস কিন্তু করেছে। ঠাকুমা প্রতি বছরই করো? আমি ছোট সময় 12 বছর পরে কি করা দেখছি, কোনো বছর গ্যাপ যায়নি না? ওরা তোমার 12 বছরেই ছেলে হয়ে গেছিল? আইবুড়ো কালী আমরা করছি, মৌসুমীর মাও তাই করেছে। নীল পুজোর উপোস না শিবরাত্রি করতা? না, নীল পুজোর উপোস। নীল পুজোর উপোস তো ছেলে মেয়ে হলে করে। পূজা হইতো, যাত্রা হইতো, এখন বাচ্চা হইলে করে, আমরা আগে করতাম। ও আমিও করেছি। আমি একদম ছোটবেলা থেকে, যখন ছোটবেলা না খুব একটা, 13 বছর যখন বয়স তখন থেকেই আমার ঠাকুমা আমাকে দিয়ে শিবরাত্রি করাতো। মা হিসাব করলো 40 বছর, তাহলে সেই জায়গায় আমি, আমার বয়স 80, 12 বছর বাদ দাও। আজকে 4 বছর ধরে ঠাকুমার বয়স খালি 80 রয়ে গেছে, 80 রয়ে গেছে। ও, 80 আর চেঞ্জ হয় না। ও ঠাকুমা এই বয়সে কিন্তু তোমার যা শক্তি আছে, সেই তোমার শক্তি এক ঘুষি মারবো, সেই শক্তি কিন্তু কারণ নাই। এখন এটা একটু রেখে দেবো, এটা একটু জমাট বাঁধবে, দেখবেন যেরকম জেলি হয় না জমাট বেঁধে, ওরকম জেলির মতো হয়ে যাবে। তারপর বাকি রান্নাটা করব। দেখেন আধা ঘন্টা রেখেছিল, দেখেছেন? দেখেন কি একেবারে দই মা ক্ষীরের মতো, এই দেখেন পড়েও না, দেখেছেন? এই দেখুন, উফ দেখুন এটা ভালোভাবে জমে গেছে একদম। এখন এইটাকে একটু পিস পিস করে ছোট ছোট টুকরো করে কাটবো, একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠাকুমা এবার কি মনে হচ্ছে যে 5 জনের জন্য হবে? 5 জন কেন, 10 জনও খেতে পারবে। এই দেখুন এইটা এরকম কর। পুডিংগুলো এত সুন্দরভাবে জমেছে, দেখুন পুরো একদম কাঁচের মতো লাগছে। দেখো ঠাকুমা, পাথর পাথর পাথর, এই দেখ। এত সুন্দর লাগছে দেখতে। তো এটাকে নিয়ে একটা থালায় আপাতত রাখি। সেম ভাবে এখানে দেখুন আরো একটু দুধ নিয়েছি, এখানে মোটামুটি 500 ml মতো দুধ আছে। এটা এখন একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। এই দুধের মধ্যে একটু চিনিটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি এই দুধে এখন 3 চামচ চিনি দেবো, আগেরটায় 2 চামচ দিয়েছিলাম, এটা 3 চামচ দিচ্ছি। এখানে আবার আমি সেম ভাবে আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি, আর এইবার পাউডারটা দেবো হচ্ছে 2 চামচ, কারণ ডাবের জলের থেকে দুধটা একটু বেশি আছে। এই যে 1 চামচ, এই যে 2 চামচ। এর মধ্যে একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো হবে। এই দেখুন দুধে কি সুন্দর একটা বলক চলে এসেছে একবারই। এখন নামিয়ে নেব। এখন এই ডাবের পুডিং গুলো এর ভেতর আগে ঢেলে নিচ্ছি। এখন এই গরম গরম দুধটাই কিন্তু এর ভেতর ঢেলে দেবো। ঠান্ডা করলে হবে না, একদম গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। এখন কটা রেখে দিয়েছিলাম ডাবের পুডিং, এগুলো একটু ওপর দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে জানো সব উপর দিয়ে দিলে। এখন একটু হালকা জাস্ট মিক্স করে নেবো। এই জেলিগুলো কিন্তু আপনারা একদমই ভাববেন না যে এগুলো গলে যাবে বা কিছু, গরম দুধ দিলে এগুলো কিন্তু এক ফোঁটাও গলবে না। এই যে এখানে কটা ডাবের পুডিং রেখে দিয়েছি, এগুলো আমরা এখন খাবো। তো এইগুলো কিন্তু আমার কোনোরকম কোনো ফ্রিজে রাখিনি, নর্মালভাবে জমিয়েছি, জাস্ট আধা ঘন্টার মধ্যে কিন্তু এগুলো জমে যাবে। ওগুলো
এমনি এমনিও খাওয়া যায়, এমনি এমনিও খুব ভালো লাগে। ও ঠাকুমা তুমি একটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। মা আমি আজকে উপোস করছি না, আমি তো আজ খাবো না, আমার জন্য রেখে দেবে, আমি কাল খাবো। এই জিনিস কেউ ছাড়ে বলো? আমি এমনি এইগুলা ভালো খাই। দেখুন আমাদের ডাবের পুডিংটা একদম সম্পূর্ণভাবে কিন্তু একদম সেট হয়ে গেছে। এই দেখুন পুরো একদম সেট হয়ে গেছে। আর এটা কিন্তু আমরা ফ্রিজে রাখিনি, আপনারা চাইলে এটাকে, এখন তো পুরো সেট হয়ে গেছে, এইভাবেই কেটে খেয়ে নেবো আমরা। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ভাবেও খেতে পারেন। তো এই পুডিংটা এখন সাইড দিয়ে কেটে নিয়েছি একটু, এখন ঢেলে নেব। দেখো ঠাকুমা কি দারুণ ভাবে জমেছে, দেখো ঠাকুমা হেভি লাগছে দেখতে। এই দেখুন এগুলো কিন্তু এলাচের গুঁড়ো, এটা যা খেতে হবে না দারুণ লাগবে। এটাকে একটা অন্য থালায় নিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে পুডিংটা দেখতে। তো এই পুডিংটা এখন আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন যেরকম কেক লাগে পুরো সেরকম দেখতে লাগছে, দেখো ঠাকুমা। দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তা আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন দেখুন পুডিংটা দেখতে কত সুন্দর লাগছে, দেখুন খেয়ে দেখি। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। পুরো একটা দুধের মধ্যে এলাচ দিয়েছি তো, তার একটা ফ্লেভার রয়েছে, প্লাস হচ্ছে ডাবের যে পুডিংটা বানিয়েছিলাম সবার প্রথমে, ওটাও মুখে পড়ছে, খুব ভালো লাগছে। খেয়ে দেখো ঠাকুমা। ও তুমি তো আজকে খেতে পারবে না, তোমার জন্য রেখে দেবো, কালকে খেয়ে দেখবা, দারুণ লাগছে ঠাকুমা। আপনারা এরকম ভাবে পারলে বাচ্চা থেকে বড় সবাইকেই খাইয়ে দেখাবেন, দেখবেন দারুণ লাগবে তাদের।